একটার পর একটা কেচি গেট খুলে যাচ্ছে বিভৎস চেঁচামেচি করে। 3 ধাপ সিঁড়ির পরেই ভারী ইস্পাতের গেটটাও শব্দ করে খুলে গেল। জোড়ায় জোড়ায় বুটের আওয়াজ কাঁপিয়ে তুলল বদ্ধ দালান। হঠাৎ হ্যাঁচকা টানে বের করলো আমাকে অসীম অন্ধকার কূপ থেকে। চোখে পট্টি, হাত পেছনে বাঁধা, জখমে কালশিটে পায়ের পাতায় তীব্র যন্ত্রণা। ধাক্কা আর ধমকের নির্দেশে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে আমাকে। অতঃপর তোলা হলো একটি গাড়িতে। ইঞ্জিনের যান্ত্রিক চিৎকার চাপিয়ে দৈনন্দিন পৃথিবীর শব্দ পাচ্ছি। রাস্তার যানবাহনের ঝংকার শুনছি, উড্ডয়মান হেলিকপ্টারের গোঙানি শুনছি, আমি পাখির কলতান শুনছি। গাড়ি চলছে চলছে, সময় জানি না। আহা, কতকাল আমি তো সময় গুনি না। গাড়ি থামল, আমাকে ছুঁড়ে ফেললো রাস্তার পাশের নির্জন ঝোপে। গাড়ি চলে গেল। হঠাৎ একরাশ তাজা বাতাস আছড়ে পড়ল নাকি মুখে। অবিশ্বাস্য মুক্ত খোলা হাত, চোখে ধাঁধানো রোদের তাপ। আমি দাঁড়িয়ে একাকী। এ কোথায় আমি? জাহান্নাম নাকি জান্নাতি, নাকি নতুন কোনো পৃথিবী যাকে আমি কখনো দেখিনি? ধুলো মাখা পথে ক্লান্ত হেঁটে হেঁটে রাস্তার টঙের দোকানে আমি থামি। ঘোর লাগা চোখে মুক্ত মানুষ দেখি, দেখি চায়ের আড্ডা, দৈনিকী পত্রিকা, বহুদিন না দেখা প্রিয় বর্ণমালা সাজতে থাকে মস্তিষ্কে। দেখি তারিখটা আকস্মাৎ ভেতরের জমাট কান্নাগুলো বিস্ফোরিত হয় অগ্নিস্ফুলিঙ্গের মতো। কণ্ঠনালী ভেদ করে উঠে আসে সুতীব্র চিৎকার অভিমানী, কেন রে তুই কেড়ে নিলি আমার বছর 16টি? একজন বয়োবৃদ্ধ পিতা হাত বুলিয়ে দিলেন মাথায়। একজন এগিয়ে দিলেন এক গ্লাস পানি। দোকানে দিলেন চায়ের সাথে একটা বনরুটি। গোগ্রাসে গিলছি আমি, দ্বিধান্বিত, অবিশ্বাসী। স্বপ্নটা কি তাহলে ভেঙে যাবে এখনই? ঘিরে থাকা মানুষের জটলায় উৎসুক চোখ বোলায়। সবাই জানতে চায়, কে আপনি? এতদিন কোথায় ছিলেন? 16 বছর আগে আমি কোল ঘেঁষে শুয়ে থাকা ঘুমন্ত শিশুর পিতা। সাদা পোশাকের অস্ত্রধারী যমদূত রাতের গভীরে করেছিল গুম। আমি পরোয়ানাবিহীন মৃত্যুর বন্দী, পৈশাচিক রিমান্ডের নিদ্রাহীন রাত্রি, রাষ্ট্রযন্ত্রের জিঘাংসার নিষ্ঠুরতার বলি। 16টি বছর ধরে কলিং বেলের আওয়াজে আমার অষ্টাদশী মেয়ে আজও ছুটে যায় দরজার কাছে, প্রতীক্ষার শূন্য দৃষ্টিতে খোঁজে বাবা কি ফিরে এসেছে। 16টি বছর ধরে আমি বনের আহাজারি, নিখোঁজ ভাই, বৃদ্ধ বাবার বোবা কান্না, মামার মায়ের ফিরে না আসা খোকা, অপেক্ষার বারান্দায় দাঁড়িয়ে থাকা ক্লান্ত বধূর সজল চাহনি, আমি গুম হয়ে যাওয়া 1200 রাজনৈতিক কর্মী। 16টি বছর ধরে পেছনে বাঁধা হাত, চোখে কালো পট্টি, বুলেটের ঝাঁঝরা উল্লাসে বিদীর্ণ বক্ষের শেষ নিঃশ্বাস। আমি সাজানো বন্দুক যুদ্ধের নিরস্ত্র প্রতিপক্ষ, একদম একেলা। আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের 4700 বিদেহী আত্মা। আমি খাটিয়ায় গুলিবিদ্ধ লাশ, বিধবার হাজারি, বনের বিলাপ, ছেলের দেহ দুহাতে আগলে শুয়ে থাকা, পিতার দীর্ঘশ্বাস, মমতাময়ী মায়ের বিদায়ী ছোঁয়া, আর খোদার দরবারে এতিমের দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। 16টি বছর ধরে আমি ছিলাম প্রতিবাদী স্লোগানে, আদিগন্ত মানব বন্ধনে, রাস্তার উত্তপ্ত মিছিলে, গণতন্ত্রের মুক্তির সমাবেশে। আমি ছিলাম পুলিশের পেটুয়া হামলায়, ফ্যাসিস্টের বুলেটের নির্সানায়, প্রিজন ভ্যানের ছোট্ট খুপড়িতে, কখনো হাজতে কিংবা জেলে, হাত করা বাঁধা হাসপাতালের বেডে, আর কারা ফটকে প্রিয়তমার চোখের পানিতে। আমি ছিলাম পদোন্নতি বঞ্চিত কর্মকর্তার তালিকায়, বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বেআইনি পদচ্যুততায়, অগুন্তি মামলার নথি হাতে, দিক বিদিক ছুটে চলা বনের পাশে, উকিলের চেম্বারে, আদালত প্রাঙ্গণে, ক্যাঙ্গারু কোর্টের নির্লজ্জ প্রহসনে। আমি আছি 1.5 লক্ষাধিক গায়েবী মামলায়, আর 60 লক্ষ আসামির ওকালতনামায়। আমি ছিলাম জুলাই বিপ্লবে, ওয়াসিমের শহীদি আহ্বানে, ছাত্র জনতার প্রতিরোধের 16 শহরে, মোহাম্মদপুর, শাহবাগ, উত্তরা যাত্রা বাড়িতে, রংপুর, সাভার, খুলনা, রাজশাহীতে শত শত শহীদের সাথে, হাজারো আহত জুলাই যোদ্ধার পাশে। বাংলাদেশের প্রতিটি প্রতিবাদী মিছিলে আমি আছি, আমার নেত্রীর আপোষহীনতায়, আমার নেতার নিপুণ নির্দেশনায়, আর আমার ভাইয়ের গায়েবানা জানাজায়।